স্বভাব ভীষণ দুষ্টু ওরা, কত শত কাণ্ড ওদের। মিচকে কেলটুরাম সদাই ব্যস্ত, তাই করতে জব্দ ওদের। সুপারিনটেন্ডেন্ট রেগেই আগুন, তাই আসল বেয়াদব কোনটে। মরকট কেলটু না অন্য কেউ, নাকি মজাদার নন্টে ফন্টে। নন্টে ফন্টে, নন্টে ফন্টে, নন্টে ফন্টে, নন্টে ফন্টে, নন্টে ফন্টে, নন্টে ফন্টে, নন্টে ফন্টে। একটি বিশেষ ঘোষণা, এবছরের অল ইন্ডিয়া হেভিওয়েট চ্যাম্পিয়নশিপে প্রথম স্থান অধিকার করেছেন আটাপাড়ার মুচকুন্দ আতুপাতি। তিনি একাই প্রায় 170 কেজি ওজন তুলে একটা রেকর্ড গড়েছেন। আমাদের জাতীয় ক্রীড়ামন্ত্রী তাকে বিশেষ অভিনন্দন জানিয়ে একটা আকন্দ ফুলের স্তবক ও একটা গেটু ফুলের মালা দিয়েছেন। ঘোষণাটি শেষ হলো। ওয়েট লিফটিং, ভার উত্তোলন, তোদের মতো যুবক বয়সে আমি খুবই করতাম, বুঝলি? জানিস নন্টে, স্টেট লেভেলেও আমি কম্পিটিশন করে বারবার সেকেন্ড নয় ফার্স্ট হতাম। কিন্তু কি হলো জানিস, তোদের নিয়ে এত ব্যস্ত হয়ে গেলাম আর চর্চা রাখতে পারলাম না। এখন শুধু আমার ভুঁড়িটা উত্তোলন করি। হ্যাঁ, আমি তো দেখে তাজ্জব হয়ে যাচ্ছিলাম। একটা লোক একের পর এক ওয়েট বাড়িয়ে ঝপাঝপ তুলে ফেলছে। ও তো চেষ্টা করলে একটা আস্ত পাঞ্জাব লরিও তুলে দেখাতে পারবে। দেখ নন্টা, স্যারের সঙ্গে এতক্ষণ তোর কথা হচ্ছিল বলে আমি মাঝখানেতে কোনো কথা বলিনি, কিন্তু এখন আর না বলে পারছি না রে। তুই যতটা সহজ ভাবছিস, কাজটা ঠিক ততটা সহজ নয় রে হাঁদারাম। প্রত্যেকটা জিনিসের একটা কায়দা থাকে, এটারও নিজস্ব একটা কায়দা আছে। কিসের কায়দা গো কেলটুদা, তুমি জানো? নিশ্চয়ই জানি তো বটেই, তবে কি জানিস তো, মুখে বলে না কিছু হয় না। কিছু কিছু জিনিস আছে যেগুলো চোখে দেখিয়ে দিতে হয়, আর কয়েকদিন প্র্যাকটিস করলে ঠিক অতটা না হলেও কাছাকাছি ওয়েট আমি তুলে দেব। বলো কি কেলটুদা, তুমি ওয়েট তুলে দেখাবে? পারবে তো? পারবো তো, মানে মাঝে শুধু 3টে দিন সময় নেব। এই 3টে দিন প্র্যাকটিস করেই আমি তোদেরকে দেখিয়ে দেব ওয়েট তোলা কাকে বলে। তুই যেমন পরিৎকর্মা ছেলে, তোর পক্ষে এটা অসম্ভব কিছু হবে না কেলটু, চেষ্টা করলেই পারবি। কেলটুদাকে আপনি একটু আশীর্বাদ করুন স্যার, যাতে আপনার যুবককালের শক্তিও কেলটুদার উপর ভর করে। কেলটুর ওপর আমার আশীর্বাদ সব সময়ের জন্যই আছে রে ফন্টে। আর শোন কেলটু, প্র্যাকটিসটা যদি তুই সত্যি করতে চাস, তবে ওই এই গুদাম ঘরে প্র্যাকটিসের সব সরঞ্জাম রাখা আছে। গুদাম ঘরটা খুলে নে, যা দরকার নিয়ে নে। ও হ্যাঁ, এই নে, এই রাখ গুদাম ঘরের চাবি। তাহলে কেলটুদা, তুমি মন প্রাণ দিয়ে 3 দিন সাধনাটা করো, তারপর দেখবো তোমার এলেমটি কতটা। এখনকার মতো আমরা চলি গো, বাই। বেশ বড় বড় কপচানি দিয়ে গেল। আচ্ছা, এই সব জিনিসগুলো এখন ঘরে নিয়ে গিয়েই রাখতে হবে দেখছি। স্যার, আপনার কথা মতো ওয়েটের সব জিনিস ওই গুদাম ঘর থেকেই পেয়ে গেছি। দেখবেন আজ থেকেই আমি প্র্যাকটিস শুরু করে দিচ্ছি। খুব ভালো করে প্র্যাকটিস কর রে কেলটু, খুব ভালো করে। আর আমি চাই এই 1 সপ্তাহ বাদে আমাদের স্কুল বোর্ডিং এর যে বাৎসরিক অনুষ্ঠান, বুঝলি, ওই অনুষ্ঠানে প্রচুর ওয়েট লিফটিং করে সবাইকে একদম তাক লাগিয়ে দে। শুধু 1 সপ্তাহ পর অনুষ্ঠানের দিনটা আসতে দিন, তারপরে যা করার তাই কেলটুই করবে। তুই চেষ্টা চালিয়ে যা, তোর জয় হবেই। ভারোত্তোলক কেলটু কুমার। মুন্টু শোনা। আসছি স্যার। আপনার এই পায়ের ধুলো একটু মাথায় লাগিয়ে নিই স্যার, তাহলে আপনার আশীর্বাদ আমার সঙ্গেই থাকবে। পায়ের ধুলো নে 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 কেলটু নে।
আমার পায়ের ধুলোতে তোর যদি মঙ্গল হয় তবে যত পারিস নে 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 আরো নে। ওরে কেলটু, আমার পায়ে ধুলো নেই রে, লোহার গুঁড়ো আছে, নে নে যত পারিস নে। টিভিতে দেখে যতটা সহজ মনে করেছিলাম অত সহজ তো মনে হচ্ছে না। বলে কিনা এই 10-20 কেজি তুলতেই আমার হাতের কলকবজা খুলে গেল। আরে 170 কেজি, বাবা 170 কেজি তুলতে তো 25 বছর সময় লেগে যাবে। না, হাল ছিল না কেলটু, প্ল্যানিং প্ল্যানিং প্ল্যানিং, বুদ্ধি দিয়েই বিপদ থেকে বেরোনো যায়। নন্টে ফন্টে, নন্টে ফন্টে, নন্টে ফন্টে। আমার উদ্দেশ্য সিদ্ধ করতে এই থার্মোকলের প্লেটগুলো বেশ ভালোই কাজে লাগবে। নন্টে ফন্টে, নন্টে ফন্টে, নন্টে ফন্টে। হাল ছিল না কেলটু, প্ল্যানিং প্ল্যানিং প্ল্যানিং, বুদ্ধি দিয়েই বিপদ থেকে বেরোনো যায়। প্র্যাকটিস কেমন হচ্ছে কেলটুদা? ওহ, দারুণ হচ্ছে রে নন্টা। আরে দেখ না, আমার তো মনে হচ্ছে আর দিন দুয়েক, তাহলে 170 কেন 270 কেজিও চাগিয়ে দেবো। তার মানে পরের অলিম্পিকে তুমি যাচ্ছই? নিশ্চয়ই, পরের অলিম্পিকে তো আমি যাব। যাকে তোরা এখন কেটে পড়, আমি একটু অন্য কাজে যাচ্ছি, পরে এসে আবার প্র্যাকটিস করব। চল চল কেটে পড়। আমার উদ্দেশ্য সিদ্ধ করতে এই থার্মোকলের প্লেটগুলো বেশ ভালোই কাজে লাগবে। এইবার এই রংটা থার্মোকলের চাকতিতে লাগিয়ে দিলেই ব্যাস। একদম আসলের মতো লাগছে। জিও কেলটু জিও, তবে জিনিসগুলো খুব সাবধানে রাখতে হবে, আর আসল নকলের বিষয়টা যাতে ফাঁস না হয়ে যায় তারও ব্যবস্থা করতে হবে। কি করি কি করি কি করি কি করি, ওই তো জানলা বন্ধ করে দিলেই হাওয়ার নো এন্ট্রি। এক ফোনটি কেলটুদার ঘরের জানালা দরজা সব বন্ধ। কেলটুদা কি জানলা দরজা বন্ধ করে প্র্যাকটিস করছে? আমি তো শুনেছি ব্যায়াম সাধারণত খোলামেলা জায়গাতেই করে। তুইও যেমন, ওই কেলটুদা করবে ব্যায়াম। ব্যায়ামটা অনেক সাধনার কাজ রে, যে সে ও কাজে সিদ্ধ হতে পারে না। দেখ গিয়ে বেটা কোনো চালাকি বুদ্ধিকে কাজে লাগিয়েছে। একবার ডেকেই দেখা যাক সারা মেলে কিনা। কেলটুদা, কেলটুদা, ও কেলটুদা, দরজা খোলো, আমি আর ফোনটে তোমার প্র্যাকটিস দেখতে এসেছি। কেলটুদা, ও তোর কেলটুদা। কেলটুদার মনে হয় সমাধি হয়ে গেছে রে নন্টে। সাধনার ঠেলায় বেচারির বোধহয় ইন্তেকাল হয়ে গেছে রে। চল স্যারকে গিয়ে খবরটা দি। কেলটু, ওরে ওরে আমার কেলটু, ও কেলটু, কোথায় লুকিয়ে আছিস বাবা? আহা, ছেলে মানুষই করিস না বাবা। বাবা দরজাটা খোল। ও কেলটু, ও কেলটুদা, দরজা খোলো, স্যার এসেছেন। আরে আরে দরজাটা খুলে একবার তোর হাসি মুখখানা দেখা বাবা, তোকে দেখে আমার প্রাণটা জুড়োক। ও কেলটু, বেটা ধড়িবাজকে এত সহজে ঢিট করা যাবে না স্যার। দরজা খোলানোর অন্য পলিসি নিতে হবে। আরে ও কেলটুদা, কেলটুদা, দেখো দেখো, একটা কি বিরাট তেঁতুলে বিছি জানলার ফাঁক দিয়ে তোমার ঘরে ঢুকে গেল গো। শিগগির দরজা খুলে বাইরে এসো। কেলটুকে বুদ্ধু বানানো তো সহজ নয় চাঁদ। শোন মোটামুটি,
ভয় দেখিয়ে কেলটুর সাধনায় তোরা বিঘ্ন ঘটাতে পারবি না। তোরা স্যারকে বলে দে যখন সময় হবে তখনই আত্মপ্রকাশ করব। চিন্তা করবেন না স্যার, আমি ঠিক আছি, পরে দেখা হবে। তুই বেঁচে আছিস কেলটু? জেনে আমার প্রাণটা জুড়লো। ও, তুই মরে গেলে আমার এই বয়সে জেল খাটতে খাটতে কি হতো রে কেলটু। কেলটুর কথাটা তোরা মেনে নে রে নন্টে আর ফন্টে। ছেলেটাকে দিনে 4 বেলা চোখে দেখলেও আমার শান্তি। আচ্ছা নে 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 নে, চল তোরা, চল তোরা, চল 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 চল। রে মুখে যা বলেছিলাম কাজেও তা দেখছিস তো? দেখছি মানে? আরে বাস! আরে তুমি তো ফাটাফাটি ব্যাপার করেছো কেলটুদা এই 3 দিনের প্র্যাকটিসে। তবে তোমার জানলা দিয়ে দেখে যে আর তৃপ্তি হচ্ছে না কেলটুদা। দরজাটা একটু খোলো, তোমার সামনে থেকে দেখে চোখ দুটোকে একটু জুড়াই। না রে পাগল, সেটি এখন হচ্ছে না। তোদের সাধনা নেই, তাই তোদের দেহ মন অশুদ্ধ। তাই তোদের ছোঁয়া লাগিয়ে এখন আমি আমার সাধনাকে সিদ্ধ হতে আটকাতে পারবো না। তোরা যা দেখার আপাতত বাইরে থেকেই দেখ। ঠিক আছে কেলটুদা, তোমার সাধনার আরো অগ্রগতি হোক। আমরা এখন চলি। ও বেটা নির্ঘাত কোনো চালাকি করেছে। চালাকি ফাঁস হয়ে যাওয়ার ভয়ে দরজা খুলছে না। ঠিক আছে, আমার নামও ফন্টে। দেখবো কারচুপি করে তুমি কত দূর এগো। এখন কি করবি ফন্টে? আগে যেভাবেই হোক বুদ্ধি করে ওই ফেরেববাসটাকে ঘরের বাইরে আনতে হবে। তারপর আমাদের ওর ঘরে ঢুকে জানতে হবে দরজা জানলা বন্ধ রেখে প্র্যাকটিস করার রহস্যটা কি। সেটা কি করে সম্ভব হবে ফন্টে? একটা প্ল্যান আমার মাথায় এসে গেছে নন্টে। দেখা যাক প্ল্যানটাকে কার্যকর করা যায় কিনা। কি প্ল্যান? Nonte fonte, nonte fonte, nonte fonte. বাবারি, কি হলো? ও এই যে নড়াতেই পারছি না। সোলার ওজন এত বাড়লো কি করে? Nonte fonte, nonte fonte, nonte fonte. একটা প্ল্যান আমার মাথায় এসে গেছে নন্টে। দেখা যাক প্ল্যানটাকে কার্যকর করা যায় কিনা। কি প্ল্যান? আমরা দুজন আজ সারা দিন বোর্ডিং এ থাকবো না। দিদির বাড়ি যাব নিমন্ত্রণ খেতে। কিন্তু সত্যি সত্যি দিদির বাড়ি আমরা যাব না। আশপাশে কোথাও লুকিয়ে থেকে কেলটুকে ওয়াচ করব। কেলটুদা আজ 3-4 দিন হলো ঘরের জানলা দরজা ভালো করে খোলেনি। ওই বদ্ধ গুমট ঘরেতেই ঢুকে বসে আছে। আমরা সারাদিন বোর্ডিংয়ে না থাকলে কেলটুদা সেই সুযোগে একটু খোলামেলা থাকার চেষ্টা করবেই। চটপট চল, সুযোগটা আমাদের কাজে লাগাতেই হবে। কেলটুদা আজ আমরা দিদির বাড়ি যাচ্ছি গো, তাই সারাদিন বোর্ডিংয়ে থাকছি না। দিদির বাড়ি নিমন্ত্রণ খেয়ে কাল সকাল সকালেই চলে আসবো। যাচ্ছিস যা, কিন্তু আবার দেখিস ওই খেটুয়া পাড়ার মাসির বাড়ির মতো ফেঁসে যাস না। দুগ্গা দুগ্গা। দেখেছিস নন্টে, মনে হচ্ছে মাছ বাবাজি আমাদের চারের গন্ধতেই বড়শির আশেপাশে এসে গেছে। বাবাজিকে বড়শিতে গাঁথা এখন শুধু সময়ের অপেক্ষা। উফ, নন্টা ফান্টা কেটে পড়েছে। যাক, এইবার নিশ্চিন্ত। যাই একটু ঝিলের ধারে গিয়ে ফ্রেশ এয়ার মানে হাওয়া খেয়ে আসি। বলবীর আমি চির উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির, ওই শিখর হিমাদ্রির বলবীর আমি চির উন্নত ওই মম দেখ শির। নন্টে, কেলটুদা মহানন্দে কেমন ঝিলের পাড়ে যাচ্ছে। আহা বেচারা, 3-3টে ফুল দিন প্লাস একটা হাফ দিন বেচারা ঘরে বন্ধ হয়ে হাঁসফাঁস করছিল। একটু হাওয়া খেতে দে রে ফন্টে।
এই তালে আমাদের গোয়েন্দাগিরিটা আমরা সেরে নিই, চল। আরে দেখ নন্টে, এগুলো লোহার চাকতি নয় রে, এগুলো তো দেখছি থার্মোকলের চাকতি। এবার বুঝে দেখ, ঘরের জানলা দরজা বন্ধ রাখার এটাই রহস্য। তবে এই ব্যাপারটা নিয়ে আমাদের এখনই হইচই করলে চলবে না। আপনারা এখনই চলে যাবেন না, আমাদের আজকের অনুষ্ঠান শেষ হবে শ্রীমান কেলটু কুমারের ওয়েট তোলার প্রদর্শনী দিয়ে। ও কেলটু, তুমি তোমার সরঞ্জাম নিয়ে ডায়াসে চলে এসো। কেলটুদা, ওয়েট তোলার আগে তুমি স্যারের পা ছুঁয়ে আগে আশীর্বাদটা নাও। গুরুজনের আশীর্বাদ ছাড়া শুভ কাজ সর্বদাই যে অসম্পূর্ণ থেকে যায় কেলটুদা। ঠিক বলেছিস ফন্টা, যাই। এমন একটা শুভ কাজের জন্য ছেলেটা 7 দিন ধরে এত সাধনা করলো, আর এই বিদ্যুৎ দপ্তরের কোনো আক্কেলটাই নেই। কি এই লাইন এসে গেছে, ওরে লাইন এসে গেছে রে কেলটু কুমার, ওর সাধনার সিদ্ধিটা দেখা। কি হলো? ও এই যে নড়াতেই পারছি না, সোলার ওজন এত বাড়লো কি করে? না না স্যার, মানে 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 নিশ্চয়ই কোনো অশুভ শক্তি। এই দেখো গো কেলটুদা, তোমার আসল থার্মোকলের চাকতি। হ্যাঁ, কত ছাড়া, বেল্লি, দরজা জানলা বন্ধ করে সাধনার এই হাল। এই সাধনার ফল তোকে আজকে আমি বোর্ডিং ছাড়া না করে ছাড়বো না। না না, আপনাকে কিছু করতে হবে না স্যার, আপনাকে কিছু করতে হবে না, আমি নিজেই পালিয়ে যাচ্ছি, আমি নিজেই বোর্ডিং ছেড়ে পালিয়ে যাচ্ছি স্যার, আপনাকে কিছু করতে হবে না স্যার। কোথায়? দাঁড়া দাঁড়া দাঁড়া, এই তোর মাথায় আমি তোর মাথা ভারোত্তোলন ছেড়ে দিন, তোর মাথা আমি ছেড়ে দিন, উত্তোলন করবো। বাড়ির মতো ক্ষমা করতে হবে বাবা রে। দুজনের খুব ভাব, ভীষণ দুষ্টু ওরা, কত শত কাণ্ড ওদের। মিচকে কেলটুরাম সদাই ব্যস্ত, তাই করতে জব্দ ওদের। সুপারিনটেন্ডেন্ট রেগেই আগুন, তাই আসল বেয়াদব কোনটে। মরকট কেলটু না অন্য কেউ, নাকি মজাদার নন্টে ফোনটে। নন্টে ফোনটে, নন্টে ফোনটে, নন্টে ফোনটে, নন্টে ফোনটে, nonte fonte, nonte fonte, nonte fonte.